হরে কৃষ্ণ। তো একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে যদি কেউ আমিষ আহার করে ফেলে, মাছ মাংস ডিম গ্রহণ করে ফেলে, তাহলে সে কি পরদিন একাদশীর দিনে একাদশী ব্রত পালন করতে পারবে? এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব, কারণ আমরা অনেক প্রশ্ন পেয়েছি এই বিষয়ে। এবং একাদশীতে দন্ত মার্জন করা যাবে কিনা এই বিষয়টি নিয়েও আজকে আমরা শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে আলোচনা করব। তো গত এক বছরেরও বেশি সময় ধরে প্রতিটি একাদশীর ক্ষেত্রে আমরা ভিডিও তৈরি করি এবং প্রতিটি একাদশীর ব্রত মাহাত্ম্য এবং প্রতিটি একাদশীর সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা প্রদান করে আসছি প্রায় 2 বছর ধরে। তো একটি প্রশ্ন প্রতিটি একাদশীতেই কমন, কেউ না কেউ এই প্রশ্নটি করে, সেটি হচ্ছে, প্রভু আমি ভুলবশত একাদশীর আগের দিন আমিষ গ্রহণ করে ফেলেছি, তাহলে আমি পরদিন একাদশী ব্রত পালন করতে পারবো কিনা। আবার কারো প্রশ্ন এরকম যে, প্রভু আমার পক্ষে একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করা সম্ভব না, আমি যেখানে থাকি বা যে হোস্টেলে থাকি বা কেউ প্রবাসে থাকেন সেক্ষেত্রে সম্ভব হচ্ছে না, তখন একাদশীর দিনে ব্রত পালন করা সম্ভব হবে কিনা। প্রতিটি একাদশীর ক্ষেত্রে আমরা সেম প্রশ্নটি বিভিন্ন জনের কাছ থেকে পাচ্ছি। তো সেই কারণে আজকের এই ভিডিওতে আলোচনা করা যে একাদশীর আগের দিন আমিষ আহার করা যাবে কিনা, শাস্ত্রে কি বলেছে এই সম্পর্কে, এবং একাদশীর পর দিন আমিষ গ্রহণ করা যাবে কিনা, বা যদি কেউ ভুলবশত বা ইচ্ছে করেই তার পক্ষে সম্ভব হচ্ছে না আমিষ বর্জন করা, সে যদি একাদশীর আগের দিন আমিষ গ্রহণ করে ফেলে, মাছ মাংস খেয়ে ফেলে, তাহলে সে কি একাদশীর দিন একাদশী ব্রত পালন করতে পারবে? এই বিষয়ে কী সিদ্ধান্ত, এই সকল বিষয়াবলী আজকে আমরা আলোচনা করব। তো একাদশী ব্রত পালনের ক্ষেত্রে ভগবানের কঠোর নির্দেশ হচ্ছে, প্রত্যেক ব্যক্তিকেই অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে, এক্ষেত্রে কোনো ছাড় নেই। বিশেষত 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেক সনাতনীকেই অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। তিনি নারী হন, পুরুষ হন, সূচি হন, অসুচি হন, জনন শৌচ, মরণ শৌচ, মাতাজিদের বিশেষ অশৌচকালীন সময়ে, বা তিনি অসুস্থ রয়েছেন, বা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে হন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, ব্রহ্মচারী, প্রত্যেক ব্যক্তিকেই প্রতিটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। এবং এই বিষয়টি আপনারা সকলেই জানেন, আমরা অনেকবার আলোচনা করেছিলাম। তো একাদশীতে কি কি খাওয়া যায়, বা একাদশী করার কয়েকটি স্টেপ রয়েছে, কয়েক প্রকারই কিন্তু আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। যারা সর্বাধিক ফল লাভ করতে চান বা ভগবানকে অনেক বেশি সন্তুষ্ট করতে চান বা কঠোর নিয়মে একাদশী ব্রত পালন করতে চান, তাদের জন্য বিধি হচ্ছে যে নিরাহার, নির্জলা উপবাস, একাদশীর দিনে নির্জলা উপবাস পালন করা। এটি যাদের পক্ষে সম্ভব তারা করতে পারেন। এটি খুবই উত্তম সর্বোৎকৃষ্ট পন্থা একাদশী ব্রত পালনের, যে নিরাহার উপবাস পালন করা। তো সেই কারণে শাস্ত্রে কিন্তু আমরা দেখতে পাই যে উল্লেখ রয়েছে, হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যে একাদশীর আগের দিন একাহার, একাদশীর দিনে নিরাহার এবং দ্বাদশীতে একাহার। এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা এবং সব থেকে কঠোর পন্থা। যারা এইভাবে ব্রত পালন করতে পারেন সেটি সর্বোত্তম। এটি সকলে হয়তো পারবেন না। অন্যান্য যুগে অনেক মুনি ঋষিরা এভাবে ব্রত পালন করতে পারতেন, প্রতিটি একাদশী ব্রতই কঠোর নিয়মে পালন করতে পারতেন। কিন্তু আমরা যেহেতু কলিযুগে রয়েছি, আমাদের মন্দমতি, মন্দভাগ্য, আমাদেরকে অসুস্থ থাকতে হয়, আমাদের অনেকের ক্ষেত্রে শরীরে নানা রকম দুর্বলতা দেখা দেয়। তো সেই কারণে আমরা একদম কঠোর নিয়মে একাদশী ব্রত পালন করতে পারি না, বিধায় আমরা সহজ নিয়মে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি। তো কঠোর নিয়মের ক্ষেত্রে একাদশীর আগের দিন দশমীর দিনে একাহার, এবং তাও সেটি হবিষ্যান্ন গ্রহণ করতে হবে একবার। এবং একাদশীর দিনে নির্জলা উপবাস, জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, এবং দ্বাদশীর দিনে সকালে পারণের সময় পালন করতে হবে, এবং দ্বাদশীতেও একাহার। এটি কঠোর নিয়ম, এবং এটি আমরা শাস্ত্রে দেখতে পাই যে দশমীর দিনে একবার হবিষ্যান্ন গ্রহণ করার কথা শাস্ত্র উল্লেখ রয়েছে কঠোর নিয়মে ব্রত পালনের ক্ষেত্রে। এক্ষেত্রে নারদীয় পুরাণ থেকে আমরা দেখতে পাই, নারদীয় পুরাণ উদ্ধৃত করে হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসের 6ষ্ঠ শ্লোকে উল্লেখ রয়েছে যে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে খার এবং লবণ বর্জিত হবিষ্যান্ন একবার গ্রহণ করবে। তো যারা কঠোর নিয়মে ব্রত পালন করতে চান তারা একাদশীর আগের দিন একবার হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন, একবার, অথবা একবার অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। এবং একাদশীর পর দিন আপনি একাহার করতে পারেন। একাদশীর দিনে যেদিন একাদশী ব্রত পালন করতে হবে সেক্ষেত্রে সেদিন সারা দিন রাত নির্জল উপবাস পালন করতে পারেন। এটা হচ্ছে কঠোর বিধি নিয়ম। তো যারা এই কঠোর ফার্স্ট ক্লাস বিধিতে একাদশী ব্রত পালন করতে পারেন করবেন। যাদের পক্ষে সম্ভব না, আপনারা একাদশীর দিনে ফল জল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। যারা ফল জল গ্রহণ করেও ব্রত পালন করতে পারেন না, অনেকের গ্যাসের সমস্যা থাকতে পারে বা নানা রকম শারীরিক সমস্যা থাকতে পারে, তারা বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, আলুর পায়েস, আলুর চিপস, বিভিন্ন প্রকারের ফল, দুধ,
কাজু বাদাম, কাঠবাদাম, দুধের তৈরি খাঁটি ছানা বা বাসায় খাঁটিভাবে তৈরিকৃত দধি প্রভৃতি আপনি একাদশীতে গ্রহণ করতে পারেন এবং একাদশী ব্রত এভাবে পালন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই একাদশীর দিনে সকলকেই পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে। পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবেই না, এই বিষয়ে কোনো ছাড় নেই। শ্যামাচালও নিষিদ্ধ এবং পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে। অনেকে বলেন যে প্রভু একাদশীতে সুজি খেতে পারবো কিনা, সুজির হালুয়া, রুটি খেতে পারবো কিনা, কাউন খেতে পারবো কিনা, শ্যামাচাল খেতে পারবো কিনা, এগুলি একাদশীতে খাওয়া যাবে না। এগুলি অবশ্যই বর্জন করতে হবে। পঞ্চ রবি শস্য অবশ্যই বর্জন করতে হবে। পঞ্চ রবি শস্য বর্জন করে আপনি ফলমূল গ্রহণ করে আপনি ব্রত পালন করতে পারেন। যেহেতু আমরা কলিযুগে রয়েছি, আমাদের নানা রকম শারীরিক সমস্যা রয়েছে, দুর্বলতা রয়েছে, সেক্ষেত্রে আমরা এভাবে ব্রত পালন করে ভগবানকে সন্তুষ্ট করতে পারি। যেহেতু একাদশী দিনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি? উপবাস, ভগবানের নিকটে বাস, মাধব তিথি, হরিবাসর তিথি, হরিবাসর। সেই ক্ষেত্রে কী করতে হবে? হরির সন্তুষ্টির জন্য কার্য করতে হবে, ভগবান শ্রী হরির সন্তুষ্টির জন্য কার্য করতে হবে, বেশি বেশি হরিনাম করতে হবে। একাদশীর দিনে যে আমি সারাদিন নিরাহারে থাকলাম, নির্জল উপবাস করলাম, আর সারাদিন আমি ক্ষুধায় ক্লিষ্ট হয়ে ঘুমিয়ে থাকলাম, খাটে শুয়ে রইলাম, তাহলে লাভ হবে না। তাহলে আপনি ব্রতের ফল পাবেন, কিঞ্চিত ফল পাবেন, কিন্তু ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না। ভক্তগণ ফল লাভের বাসনায় ব্রত পালন করেন না, ভগবানকে সন্তুষ্ট করতে হবে। তো সেই কারণে একাদশী দিনে আপনি ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন। কমপক্ষে 16 মালা বা 25 মালা হরিনাম জপ করতে পারেন, আরও বেশি জপ করতে পারেন, 64 মালা 1 লক্ষ হরিনাম জপ করতে পারেন। একাদশী দিনে আপনি ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন, ভগবানের সেবা পূজা করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, একাদশীর নির্দিষ্ট ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, কৃষ্ণকথা শ্রবণ কীর্তন করবেন। এইভাবে একাদশীর সমগ্র দিনটি ভগবানের সন্তুষ্টির জন্য কার্য করাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। একাদশীতে আমি কি খাবো, কি খাবো না, প্রভু কী কী খাওয়া যাবে, খাওয়ার প্রতি ফোকাস না দিয়ে সাধনার প্রতি ফোকাস দেওয়া উচিত একাদশীর দিনে। তো একাদশীতে আপনার যেভাবে ব্রত পালন করা সম্ভব, যদি আপনি নিরাহারে ব্রত পালন করতে পারেন। আর যদি আপনি নিরাহার করতে পারবেন না, নির্জল উপবাস পালন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি একাদশী দিনে ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। এখন এই বিষয়টি আমরা অনেকবার আলোচনা করেছিলাম বলে আপনারা অনেকেই জানেন যে একাদশীতে আমরা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারি বা পারছি বা করছি এভাবে। কিন্তু অনেকের ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ থেকে যায় একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন। এই ক্ষেত্রে কী করা যাবে? কারণ অনেকে ভগবত প্রসাদ গ্রহণ করেন না সবসময়, বা আমিষ গ্রহণ করেন, বা অনেকের পক্ষে এরকমভাবে রয়েছেন তাদের যে অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, যে তারা একাদশীর আগের দিন বা একাদশীর পর দিন তারা আমিষ ভোজন করতে হচ্ছে, নিরামিষ গ্রহণ করতে পারছেন না। তাদের ক্ষেত্রে কি হবে? তো অনেকে বলেন যে একাদশীর আগের দিন যে আমিষ আহার ত্যাগ করতে হবে, দ্বাদশীর দিনে যে আমিষ আহার ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, এটা কি শাস্ত্রে আছে? তো আমরা সেটি দেখে নিই শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে। স্কন্দপুরাণ, কুর্মপুরাণ, মৎস্যপুরাণ উদ্ধৃত করে হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসের 14 থেকে 17 শ্লোকে উল্লেখ রয়েছে, কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল আদি আমিষ ভোজন, মিথ্যাচার, ব্যায়াম, দূতক্রীড়া, নেশাদ্রব্য, মৈথুন প্রভৃতি দশমীতে নিষিদ্ধ এবং একাদশী দ্বাদশীতেও বর্জনীয়। অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন, এই 3 দিন কাঁসার পাত্রে ভোজন করা যাবে না, কাঁসার থালায় বা কাঁসার গ্লাসে ভোজন করা যাবে না, এবং মিথ্যা কথা বলা যাবে না। মাংস, মসুর ডাল সহ সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে। এবং ধূতক্রীড়া, যে জুয়া খেলা, তাস পাশা জুয়া খেলা বর্জন করতে হবে। নেশাদ্রব্য, চা পান বিড়ি সিগারেট প্রভৃতি বর্জন করতে হবে, মৈথুন বর্জন করতে হবে, এবং পরান্ন গ্রহণও বর্জন করতে হবে। যারা ব্যায়াম করেন বা জিম করেন বা যোগ ব্যায়াম করেন, তারা একাদশীর আগের দিন, একাদশীর পর দিন এবং একাদশীর দিনে, দশমী, একাদশী, দ্বাদশী 3 দিন যোগব্যায়াম বর্জন করতে হবে। এগুলো হচ্ছে শাস্ত্রীয় বিধি। অর্থাৎ একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন আমিষ গ্রহণ করার পারমিশন দেওয়া হয়নি। অবশ্যই আমিষ বর্জন করতে হবে, নেশাদ্রব্য বর্জন করতে হবে, দ্রুতক্রীড়া বর্জন করতে হবে, কাঁসার পাত্রে ভোজন বর্জন করতে হবে, ব্যায়াম, পরান্ন গ্রহণ, মিথ্যা কথা, মিথ্যাচার, মৈথুন প্রভৃতি বর্জন করতে হবে। এখন আমরা ছোট্ট করে আলোচনা করে নিই যে শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে শাস্ত্র থেকে দেখে নেব যে একাদশীতে দন্তমার্জন করা নিষেধ। কারণ আমরা প্রতিটি একাদশীর ভিডিওতে বলি যে একাদশীর আগের দিন রাতের বেলায় অন্ন গ্রহণ করে আপনারা দন্তমার্জন করে নেবেন, রাত্র 11টা 11:30টার আগেই দন্তমার্জন করে নেবেন, এবং একাদশীতে দন্তমার্জন করবেন না। এটি আমরা প্রত্যেকটি একাদশীর ভিডিওতে আমরা বলে দেই। তো সেই কারণে অনেকে প্রশ্ন করেন যে কেন একাদশীতে দন্তমার্জন করা যাবে না। তো এর কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রেই যখন দাঁত মাজে দন্তমার্জন করা হয় তখন রক্তপাত হয়। এটি অনেকের ক্ষেত্রে প্রতি 100 জনের 90 জনের ক্ষেত্রে এটি হয়ে থাকে। তো যেহেতু ব্রতদিনে রক্তপাত নিষিদ্ধ, রক্তপাত হলে ব্রতের ফল কমে যায়, ক্ষীণ হয়ে যায়। তো সেই কারণে রক্তপাত যেন না হয়, কোনো সম্ভাবনাই যেন না থাকে, সেই কারণে ব্রতদিনে দন্তমার্জন করা নিষিদ্ধ।
তো শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে আমরা দেখে নিই। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং স্মৃতিশাস্ত্র উদ্ধৃত করে হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসের 18 থেকে 20তম শ্লোকে উল্লেখ রয়েছে, একাদশীতে দাঁতন ব্যবহার বা দন্তমার্জন নিষেধ। যদি কেউ একাদশী ব্রত পালনের জন্য নিয়ম গ্রহণ বা সংকল্প করেন এবং দশমীর দিনে ভোজনের পর দন্তমার্জন করে জিহ্বা লেহন করেন, যমরাজ ওই ব্যক্তিকে নরকে নিয়ে যাবার আশা করেন না। যমরাজ তার পাপসমূহ লিখিত পট্ট হতে দুঃখের সাথে মুছে দেন। একাদশী ব্রত পালনকারী ব্যক্তি ভগবানের কৃপা লাভপূর্বক বৈকুণ্ঠ ধামে গমন করেন। তো আমরা দেখতে পেলাম যে একাদশীতে দন্তমার্জন নিষিদ্ধ, স্মৃতিশাস্ত্র উল্লেখ রয়েছে হরিভক্তি বিলাসে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে। এবং যদি কেউ একাদশীর আগের দিন দশমীর দিনে ভোজন করার পরে দন্তমার্জন করে নেন, তাহলে কি হবে? যমরাজ তাকে নরকে নিয়ে যাওয়ার জন্য আশা করেন না, এবং তিনি দুঃখিত মনে তার যে লিখিত পট্ট বা তিনি যেখানে লিখে রাখেন যে কোনো ব্যক্তি কতটুকু পাপ করেছে, কি কি পাপ করেছে, তিনি যে লিখে রাখেন চিত্রগুপ্তের দ্বারা, সেগুলি তিনি দুঃখের সাথে মুছে দেন, ডিলিট করে দেন। যদি কেউ সংকল্প করে যে আমি একাদশী ব্রত পালন করব ভগবানের সন্তুষ্টির জন্য, আমি যথাবিধি ব্রত পালন করব, ভগবানের সেবা করব, ভগবানের নাম করব এবং সঠিক নিয়মে আমি ব্রত পালন করব, যদি কেউ এরকমভাবে সংকল্প গ্রহণ করেন এবং পালন করেন, তাহলে তার সকল পাপগুলি যমরাজ ডিলিট করে দেন, মুছে দেন। এবং যদি কেউ সঠিকভাবে একাদশী ব্রত পালন করেন, ভগবানের সেবা পূজা করেন, ভগবানের সকল নির্দেশাবলী পালন করেন, তাহলে তিনি এই জীবনান্তে বৈকুণ্ঠ ধামে গমন করবেন। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। তো আমরা দেখতে পেলাম শাস্ত্র রেফারেন্স থেকে যে একাদশীতে দন্তমার্জন নিষেধ, তবে আপনারা চাইলে শুধুমাত্র জল দিয়ে মুখ কুলকুচি করতে পারেন। তো একাদশীতে দন্তমার্জন নিষেধ, এবং একাদশীর আগের দিন পর দিন আমিষ আহার নিষেধ। মাছ মাংস গ্রহণ করা যাবে না, চা পান বিড়ি সিগারেট গ্রহণ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের কি করা কর্তব্য? এই ক্ষেত্রে প্রথম সলিউশন হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার যদি সৎ ইচ্ছা থাকে যে আমি একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন কোনোভাবেই আমি একাদশীর আগের দিন একাদশীর পর দিন আমিষ আহার করব না, আপনার যদি সৎ ইচ্ছা থাকে, তাহলে আপনি অবশ্যই এটি পারবেন। অবশ্যই এর বিকল্প উপায় আপনি বের করতে পারবেন। ধরুন আপনার পরিবারে কেউই আপনাকে একাদশীর আগের দিন বা পরদিন নিরামিষ খেতে দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি আলু ভাজি, আলু সেদ্ধ অন্ন দিয়ে খেয়ে নিতে পারেন, আপনি ডাল অন্ন দিয়ে খেয়ে নিতে পারেন। আপনি হোস্টেলে রয়েছেন, এখানে কোনো পরিবেশ নেই খাওয়ার, আপনি এরকমভাবে আলু ভাজি অন্ন বা ডাল অন্ন দিয়ে খেয়ে নিতে পারেন, শাক অন্ন দিয়ে খেয়ে নিতে পারেন। আপনি প্রবাসে রয়েছেন, প্রবাসে থাকেন, মধ্যপ্রাচ্যে থাকেন বা ইউরোপ আমেরিকাতে থাকেন, যেখানেই থাকুন, আপনার খাওয়ার পরিবেশ পাচ্ছেন, আপনার আশেপাশে সকলেই আমিষ আহার করে আপনি একাদশীর আগের দিন কী খাবেন ভাবছেন, আপনি রাইস কুকারে অন্ন আর আলু সেদ্ধ করে নিতে পারেন, সেটি গ্রহণ করতে পারেন। আপনার যদি সদ ইচ্ছা থাকে আপনার পক্ষে অবশ্যই সম্ভব হবে। কেন সম্ভব নয়? পৃথিবীর প্রতিটি শহরেই ইসকনের মন্দির রয়েছে, ইসকনের কার্যক্রম রয়েছে, ইসকনের ছাত্রাবাস রয়েছে, ইসকনের রেস্টুরেন্ট রয়েছে, যেখানে নিরামিষ গ্রহণের সুব্যবস্থা রয়েছে এবং একাদশীর দিনেও একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। এবং হাজার হাজার ভক্তরা কিন্তু এভাবেই পালন করছেন, যারা আমিষ ভুজি। আমরা নিজেও দেখি, সচক্ষে দেখি যে ইসকনের যে রেস্টুরেন্টগুলি বা মন্দিরে একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন শত শত ভক্তগণ চলে আসেন প্রসাদ গ্রহণ করার জন্য। কারণ তাদের বাসায় হয়তো সেরকম ব্যবস্থা নেই, বা তারা যে হোস্টেলে থাকেন বা যেখানে থাকেন সেখানে হয়তো ব্যবস্থা নেই, তাই তারা হয়তো একটু হেঁটে বা একটু গাড়িতে করে তারা নিকটস্থ ইসকনের রেস্টুরেন্টে যান বা ইসকন মন্দিরে যান, সেখানেই প্রসাদ গ্রহণ করেন। তো আপনার যদি সদ ইচ্ছা থাকে অবশ্যই আপনার পক্ষে বিকল্প উপায় অবশ্যই থাকবে। শ্রীল প্রভুপাদের কল্যাণে সারা পৃথিবীতেই সেই উপায় রয়েছে। আপনি যেখানেই থাকুন, আপনার শহরেই ইসকনের কার্যক্রম রয়েছে, ইসকনের মন্দির রয়েছে, অথবা ইসকনের রেস্টুরেন্ট রয়েছে, অথবা ইসকনের ছাত্রাবাস রয়েছে। আপনি যোগাযোগ করুন নিকটস্থ ইসকন কার্যালয়, তাহলে আপনি বিকল্প উপায় পেয়ে যাবেন। তাহলে আপনি কেন করছেন না? যদি আপনার কোনো ব্যবস্থাই না থাকে, তাহলে আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি সেরকমভাবে পালন করুন। কোনো ব্যবস্থাই নেই, আপনি বাসা থেকে বের হতে পারবেন না, আপনাকে বাসায় থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে কী করবেন? আপনি আলু ভাজা অন্ন গ্রহণ করুন বা মুড়ি চিরা গ্রহণ করে থাকুন, তবুও আপনি আমিষ আহার করবেন না। কেন আপনি মাছ মাংস গ্রহণ করবেন? তো এটি হচ্ছে বিধি। অবশ্যই বিধি পালন করা উচিত। বিধি লঙ্ঘন করে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না। এখন অনেকে প্রশ্ন করেন যে প্রভু, আমি ভুলবশত আমিষ গ্রহণ করে ফেলেছি দশমীর দিনে। যদি কেউ দশমীর দিনে ভুলবশত অনিচ্ছাকৃতভাবে আমিষ গ্রহণ করে ফেলে, তাহলে সে কি পরদিন একাদশী ব্রত পালন করতে পারবে? এক্ষেত্রে কী বিধি?
যদি কেউ ভুলবশত বা অনিচ্ছাকৃত কারণে বা ইচ্ছাকৃতভাবেই হোক দশমীর দিনে সে আমিষ গ্রহণ করে ফেলেছে, এখন সে কি একাদশীর দিনে ব্রত পালন করবে না? তাকে অবশ্যই একাদশীর দিনে অন্তত ব্রত পালন করা উচিত, কারণ সে তো আমিষ গ্রহণ করে ফেলেছে দশমীর দিনে। আর দশমীর দিনে আমিষ আহারের ফলে তার কিন্তু পাপ হয়েছে। হ্যাঁ, আমিষ গ্রহণের মহাপাপ তাকে স্পর্শ করেছে। এখন সে যদি আবার একাদশীর দিনে পাপ করে, সেটি কি গ্রহণযোগ্য বা সেটি কি শোভনীয়? না। একাদশীতে সকল পাপ পঞ্চরবিশস্য অবস্থান করেন। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা, গুরুপত্নী গমন সহ সকল মহাপাপ, গুরু পাপগুলি পঞ্চরবিশস্য অবস্থান করেন। তাই একাদশীর দিনে আপনি শুধুমাত্র অন্ন গ্রহণের ফলে আপনার এই সকল মহাপাপ, গুরু পাপ হবে। তাহলে আপনি কেন একাদশী ভঙ্গ করবেন? একাদশীর আগের দিন আপনি ভুলবশত আমিষ গ্রহণ করে ফেলেছেন, তাই বলে একাদশী ভঙ্গ করবেন? একাদশীর দিনও পঞ্চরবিশস্য গ্রহণ করে আরও মহাপাপ স্পর্শ করবেন, আরও মহাপাপের, গুরু পাপের ভাগিদার হবেন? কেন? কোনো প্রয়োজন নেই। আপনি আগের দিন কি করেছেন সেটির জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনি আপনার কর্মফল ভোগ করবেন, আর ভগবান চাইলে ক্ষমা করবেন। কিন্তু একাদশীর দিনে অবশ্যই একাদশী ব্রতটি পালন করবেন। একাদশী দিনে কোনোভাবেই পঞ্চরবিশস্য গ্রহণ করা যাবে না। একাদশীর আগের দিন ভুলবশত আপনি আমিষ আহার করে ফেলেছেন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে একাদশীর দিনে অবশ্যই একাদশী ব্রতটি পালন করবেন এবং চেষ্টা করবেন একাদশীর পর দিনও, দ্বাদশীর দিনেও আমিষ আহার বর্জন করেন। তো যাদের পক্ষে একেবারেই একাদশীর আগের দিন বা একাদশীর পর দিন আমিষ আহার বর্জন করা সম্ভব নয়, তারা আবারও ভেবে দেখবেন যে বিকল্প কোনো উপায় গ্রহণ করা যায় কিনা। আপনি যদি আমিষ গ্রহণ না করেন, তাহলে কেউ কি আপনাকে জোর করে আমিষ গ্রহণ করাবে? তাহলে এটা আপনার ঐচ্ছিক বিষয়। আপনি চাইলেই কিন্তু আমিষ বর্জন করতে পারেন একাদশীর আগের দিন, একাদশীর পর দিন। কেউ আপনাকে মুখে জোর করে পুড়ে দেবে না, তাই আপনি চাইলেই বর্জন করতে পারেন। আর যদি কেউ ভুলবশত অনিচ্ছাকৃতভাবে একাদশীর আগের দিন আমিষ গ্রহণ করেই ফেলেছেন, সেক্ষেত্রে ব্রতটি ভঙ্গ করে ফেলবেন না। যে আমি ভুল করে ফেলেছি, তাই আমি একাদশী ব্রতটি ভেঙে ফেলবো, একাদশী আর করবো না, একাদশীর দিন আমি রুটি অন্ন খেয়ে ফেলবো। হ্যাঁ, তাহলে কিন্তু ভগবান অসন্তুষ্ট হবেন, যে আপনি ভগবানকে মর্যাদাই দেন না, ভগবানকে আপনি তোয়াক্কা করেন না। এক্ষেত্রে ভগবান অসন্তুষ্ট হবেন এবং আপনাকে আরও বেশি কষ্ট ভোগ করতে হবে, নরকে শাস্তি পেতে হবে। তাই অবশ্যই একাদশীর দিনে একাদশী ব্রতটি পালন করতে হবে। এরপরেও আমরা কিছু কিছু প্রশ্ন পেয়েছি। অনেকে কমেন্ট করেন যে প্রভু, আমি একাদশীর দিনে ভুলবশত আমি আগের দিন সংকল্প করেছি যে একাদশী করব, কিন্তু একাদশীর দিনে সকালে উঠে আমি মুড়ি খেয়ে ফেলেছি, আমার মনেই ছিল না। তো এই ক্ষেত্রে আমি কী করব? যেহেতু আমি মুড়ি খেয়ে ফেলেছি, এক্ষেত্রে কি আমি একাদশীর দিনে একাদশীটি ভঙ্গ করে ফেলব? যদি আপনি একাদশীর দিনে, একাদশী ব্রতের দিনে আপনি ভুল করে মুড়ি খেয়ে ফেলেন, অন্ন গ্রহণ করে ফেলেন, বিস্কুট গ্রহণ করে ফেলেন, এই ক্ষেত্রে কী করবেন? এই ক্ষেত্রে বাকি সময়টুকু আপনি আর ব্রতটি ভঙ্গ করবেন না, ব্রতটি পালন করবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনি একাদশীর পর দিনও, দ্বাদশীর দিনও আপনি ব্রত পালন করবেন। শ্রীল প্রভুপাদের একজন শিষ্য এরকম করেছিলেন যে একাদশীর দিনে তিনি ভুলবশত অন্ন গ্রহণ করে ফেলেছিলেন এবং প্রভুপাদের কাছে এসে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন, বলেছিলেন যে এখন আমি কী করব? প্রভুপাদ বলেছিলেন, আজকেও তুমি ব্রত পালন করো এবং কালকেও তুমি ব্রত পালন করবে, এটা হচ্ছে তোমার পাপের শাস্তি স্বরূপ। আমরা যখন পাপ করি আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয়, তাই তুমি যেহেতু একাদশীর দিনে ভুল করে অন্ন গ্রহণ করে ফেলেছ, তাই তুমি দ্বাদশীর দিনে ব্রতটি আবার পালন করো। তো এভাবে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করা উচিত, ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত। তবে সচেতন থাকা উচিত, কেন ভুল হবে? আর ভুল মানুষের একবার হতেই পারে। সে কি বারবার ভুল করবে? ধরুন কেউ একাদশীর আগের দিন ভুল করে আমিষ খেয়ে ফেলেছে, সে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং পরদিন সে ব্রত পালন করল। পরের একাদশীর ক্ষেত্রে কি সে আবার ভুল করবে? আবার সে একাদশীর আগের দিন আমিষ গ্রহণ করে ফেলবে? সেম ভুল কি মানুষ বারবার করে? যদি একই ভুল কেউ বারবার করে তাহলে তো এটা শুভনীয় নয়, ভগবান তো তখন ক্ষমা করবেন না। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা তো মানুষ, আমাদেরকে ভগবান বুদ্ধি প্রদান করেছেন, সৎ বুদ্ধি প্রদান করেছেন, তাই বুদ্ধির সৎ ব্যবহার করতে হবে। আমাদেরকে সচেতন থাকতে হবে যে কী করা উচিত, কী করা উচিত নয়। আমরা যখন কথা বলি, আমরা যখন কোনো কাজ করি, এর পূর্বে আমাদেরকে চিন্তা করা উচিত, ভাবা উচিত যে এটি কি ঠিক হবে নাকি ঠিক হবে না। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়টি অনেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নবীন ভক্ত রয়েছেন বা যারা ভক্তি জীবনে অগ্রসর হতে চান বা যারা একাদশী ব্রত নতুন করে পালন করছেন বা শুরু করছেন বা করতে চান, তাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা এই বিষয়টি সচেতন থাকবেন এই বিষয়টিতে এবং প্রতিটা একাদশী ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন আমিষ আহার বর্জন করবেন। আপনি এরকম ভাববেন না যে আমি একাদশীর আগের দিন আমিষ গ্রহণ করব, আমার পক্ষে সম্ভব না। আপনি চাইলেই কিন্তু সম্ভব, আপনি চাইলেই কিন্তু বিকল্প উপায় বের করতে পারবেন, আপনার পক্ষে সেটি সম্ভব। আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবানের চরণে প্রতিদিন তুলসীপত্র অর্পণ করে প্রার্থনা করবেন, হে ভগবান,
আমি যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, আমি যেন তোমার সেবায় যুক্ত থাকতে পারি, আমি যেন প্রতিটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারি, সেজন্য আপনি আমাকে কৃপা করুন। আপনি যখন ভগবানের কাছে প্রার্থনা করবেন, দেখবেন আপনার অনুকূল পরিবেশ ভগবান তৈরি করে দেবেন। আপনার ভক্তির অনুকূল পরিবেশ যেন সৃষ্টি হয়, সে কারণে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন। আপনি নরসিংহ কবচ পাঠ করতে পারেন, ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে তুলসীপত্র অর্পণ করে প্রার্থনা করতে পারেন। আপনার প্রার্থনা অবশ্যই ভগবান অ্যাকসেপ্ট করবেন, যদি আপনার সৎ ইচ্ছা থাকে ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো এভাবে আপনারা অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করুন। আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন যেন সকলেই প্রতিটি একাদশী ব্রত সঠিকভাবে নিষ্ঠা সহকারে ভগবানের সন্তুষ্টির জন্য পালন করেন এবং আলটিমেটলি তারা যেন ভগবানকে সন্তুষ্ট করেন। অনেক ফল লাভ করবো একাদশী ব্রত পালন করার ফলে, ফল লাভের আশায় নয়, ভগবানকে সন্তুষ্ট করার জন্য আপনি ব্রত পালন করুন এবং প্রতিটি একাদশী ব্রত পালন করুন। একাদশীর আগের দিন, একাদশীর পর দিন যে সকল পাপ কর্মগুলি রয়েছে সেগুলি বর্জন করবেন। আমিষ আহার, চা পান, বিড়ি সিগারেট গ্রহণ, নেশা গ্রহণ, দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ প্রভৃতি পাপকর্মগুলি একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন বর্জন করবেন এবং নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন। নির্জল উপবাস পালন করতে না পারলেও ফলমূল গ্রহণ করে, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ প্রভৃতি গ্রহণ করে আপনি প্রতিটি একাদশী ব্রত পালন করুন। আপনার পরিবারের সকলকে আপনি উৎসাহিত করুন যেন তারাও একাদশী ব্রত পালন করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।